আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা একটি এমন বই শিখব যে বইটি আবু তাহের মিসবাহ এর লেখা বই। এই বইটি লেখা হয়েছে এসো আরবি শিখি বইয়ের অনুকূলে, ওই বই হিসাবে একে লেখা হয়েছে। প্রথমে আমাদেরকে আর তরিকুল ইল আরবিয়া সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে, মানে এসো আরবি শিখি বইয়ের কিছু ধারণা রাখতে হবে, দিয়ে আমরা এই বইটি শিখব ইনশাল্লাহ। তো যেহেতু আমি ধারাবাহিক মেজানুস সরফ ক্লাস করছি, ওই জন্য যারা আমার ক্লাস দেখছেন তারা ওই আরবি শিখি কিছুটা জানলে তাদের এই বইটি বোঝা খুব সহজ হবে। যেহেতু আপনি আমার ওই মেজানুস সরফ ক্লাসগুলো দেখে আসছেন, একটু বোঝা আরও সহজ হবে। এই জন্য আমি এই বইটি থেকে ধারাবাহিক ক্লাস আপলোড করব ইনশাল্লাহ। তো বইটির নাম হচ্ছে এসো সরফ শিখি। আপনি ইনশাল্লাহ গুগলে পিডিএফ পেয়ে যাবেন বা বইও পেয়ে যাবেন কিনতে ক্রয় করলে। তো এসো সরফ শিখি, এসো সরফ শিখি বইটির নাম, এবং বইটিকে আরবিতে নাম দেওয়া হয়েছে আত-তরিকু ইলাল সরফি, এসো সরফ শিখি। আর মাওলানা আবু তাহের মিসবাহ এর বই লেখা বই, শিক্ষক। তো আমরা বিস্তারিত আলোচনা করতে চাই না, যেহেতু আমরা লেখকের পরিচয় পেলাম। মাওলানা আবু তাহের মিসবাহ, শিক্ষক, আরবি ভাষা ও সাহিত্যর বিষয়ে তারা জ্ঞান ছিল, এবং মাদ্রাসাতুল মাদিনা তো আসুন আমরা তারপরে দেখুন দেওয়া হচ্ছে কি আল কিসমুল আউয়াল, প্রথম পর্ব। আল কিসমুল আউয়াল, প্রথম পর্ব। তো আসুন আমরা এবার মূল পড়াতে যাই, যেহেতু আমরা ক্লাস বেশি বড় করব না। এই প্রথমে দেখুন আত-তরিকু ইলাল সরফি, আত-তরিকু ইলাল সরফি, অর্থাৎ এসো সরফ শিখি। এবং দিয়েও যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। তারপরে দেখুন এবার শুরু হলো আমাদের মূল পড়া, এবার চালু হয়ে গেল। কি হয়ে গেল? মূল পড়া। কি এবার ভালোভাবে আমাদেরকে মানে শিখতে হবে ইনশাল্লাহ, এবং বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। তাহলে প্রথমে কি বিষয়কে হাদ্দু ইলমুস সরফি, হাদ্দু ইলমুস সরফি, সরফ শাস্ত্রের পরিচয়। হাদ্দু মানে কি? পরিচয়। তো সরফ শাস্ত্রের পরিচয়। ইলমু মানে কি? ইলমু মানে জ্ঞান, বিদ্যা, শাস্ত্র বলা হয়, তো মানে শাস্ত্রের। আর সরফ মানে হচ্ছে কি? ঘোরানো, ফেরানো, রূপান্তর করা, পরিবর্তন করা। আসুন আমরা পাবো ইনশাল্লাহ এই বিষয়ে। তো দেখুন, আর নাসরু একটি মাসদার, একথা তুমি জানো, এবং এই মাসদার থেকে বিভিন্ন শব্দ তুমি তৈরি করতে পারো। তাহলে এই মাসদার থেকে বলতে গেলে এসো আরবি শিখি থেকে এই আর নাসরু মাসদারগুলো আমরা মুখস্থ করেছি ইনশাল্লাহ। ওই জন্য বলছে তুমি জানো, এই মাসদারগুলো তুমি রূপান্তর করতে জানো, শব্দ তৈরি করতে পারো। যেমন নাসরা ইয়ানসুর, অনসুর, নাসিরুন, মানসুরুন, এই যেগুলো আমরা তৈরি করা ইত্যাদি। এভাবে যে কোনো মাসদার থেকে বিভিন্ন মাপের বহু শব্দ তুমি তৈরি করতে পারো, কিন্তু তোমার ছোট ভাইটি তা পারে না। বলো দেখি, তুমি পারো কিন্তু সে কেন পারে না? কারণ মাসদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম কানুন তুমি জানো, কিন্তু তোমার ছোট ভাই তা জানে না। মাসদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। এটা মূল বিষয়। কি?
কি মাজদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করা নিয়ম কানুন জানাকেই ইলমুস সরফ বলে। মাজদারই হচ্ছে মূল, মাজদার থেকেই শব্দ তৈরি করা বা রূপান্তর করা, যেগুলো আমরা মিজানুস সরফ যেটা আমরা এই মিজানুস সরফ ও মুনসাহিব যে ক্লাসটি দেখলাম, আমরা বিস্তারিত আলোচনা করা হয়েছে, ইনশাআল্লাহ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। কি মাজদার থেকেই বিভিন্ন শব্দ তৈরি করা নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। আবার দেখুন, মাজদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করা নিয়ম কানুন জানাকেই ইলমুস সরফ বলে। তাহলে এই বিষয়টা আমরা মুখস্থ করব। তাহলে আমাদের ভিতরে থাকবে কি আমরা ইলমুস সরফ কেন শিখছি, ইলমুস সরফে কী হয়। তাহলে শব্দ তৈরি করা নিয়ম কানুন জানাকে, মানে শব্দ তৈরি করা এবং নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। আবার দেখো, ক্বালা ইয়াকুলু কুল, এই শব্দগুলোর মূল রূপ হলো ক্বালা, ইয়াকুলু এবং উকুল। বড় দেখি এভাবে কিভাবে শব্দগুলোর এই রূপান্তর হলো, এই এক রূপ থেকে অন্য রূপ হলো। হয়তো এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, কেননা শব্দের রূপান্তরের নিয়ম কানুন তোমার জানা নেই। তাহলে এসো আরবি শিখে বইয়ে কিন্তু এগুলো দিয়ে মাজদারগুলো দেওয়া হয়েছে এবং রূপান্তর করা হয়েছে, কিন্তু এই নিয়মকানুন জানানো হয়নি কি কেন কলা হলো। যেমন এখানে দেখেন মূল দিয়ে হয়েছে কি কওয়ালা ইয়াকুলু ছিল মূল, নাসরা ইয়ানসুর ভাব, কিন্তু এখানে কওয়ালা ইয়াকুলু কুল কেন হলো, এই তালিলের বিষয়টি ইনশাআল্লাহ আমরা এই বইয়ে সব দেওয়া আছে, আমরা জানবো। উত্তর তুমি দিতে পারবে না, কেননা শব্দের রূপান্তর নিয়ম কানুন তোমার জানা নেই, অবশ্যই আমাদের জানা নেই। আমরা শেষে এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ শিখব। শব্দের রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। কি শিখলাম এখানে? শব্দের রূপান্তর ও নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। মোট কথা, ইলমুস সরফ দ্বারা দুটি বিষয় জানা যায়, শব্দের গঠন, শব্দের রূপান্তর। তাহলে কি ইলমুস সরফ দ্বারা দুটি বিষয় জানা যায়। ইলমুস সরফ দ্বারা কি দুটি বিষয় জানা যায়, শব্দের গঠন, মানে একটা শব্দ যে গঠন করছে বানাচ্ছে, এবং রূপান্তর, একটি থেকে আরেকটি যে রূপান্তর করা হচ্ছে। তাহলে তাহলে আমরা বলতে পারি যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন ও রূপান্তর জানা যায়, সেই নিয়ম কানুনকে ইলমুস সরফ বলে। আবার দেখি, যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন রূপান্তর জানা যায়, সেই নিয়ম কানুনকেই ইলমুস সরফ বলে। তাহলে কী হলো, শব্দের গঠন ও রূপান্তর জানাকে ইলমুস সরফ বলে আর কি। তাহলে আমরা প্রথমে কি শিখলাম কি হাদ্দু ইলমুস সরফ, সরফ শাস্ত্রের পরিচয় আমরা পেলাম। এবার দেখেন কি কি মাওদুউ ইলমুস সরফি, সরফ অর্থাৎ সরফ এর আলোচ্য বিষয়, ওটা কি পরিচয় পেলাম। এবার কি দিয়েছে কি মাওদুউ ইলমুস সরফি, কি সরফ এর আলোচনা, সরফের আলোচনা কি আসলে আমরা দেখি। সরফের আলোচনা হচ্ছে, উপরের আলোচনা থেকে আশা করি তুমি বুঝতে পেরেছ যে সকল শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে সেগুলো হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। তাহলে কি আমার বিষয় পেলাম, উপরের আলোচনা থেকে আশা করি তুমি বুঝতে পেরেছ যে সকল শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে, যে সকল শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে, মানে ভিন্ন ভিন্ন পরিবর্তন গ্রহণ করে, সেগুলো হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। যেমন নাসরু একটি পরিবর্তনযোগ্য মাসদার, তাতে পরিবর্তন ঘটিয়ে নাসরা ফেলটি তৈরি করা হয়। তদ্রূপ নাসরা শব্দটি পরিবর্তনযোগ্য ফেল, তাতে পরিবর্তন ঘটিয়ে ইয়ানসুরু ফেলটি তৈরি করা হয়। তদ্রূপ মানে আমরা কি বুঝতে পারলাম, তাহলে কি এই যেমন এই প্রথম দেখেন কি নাসরুর একটি মাসদার, এই মাসদার থেকেই আমরা নাসরা তৈরি করেছি।
তারপরে ফেল তৈরি করেছি, তারপর ইয়ানসুরু একটি ফেল তৈরি করেছি, ওই মাজদার হচ্ছে মূল। তদ্রূপ এই তারপর আমরা তৈরি করেছি কি মাজদার থেকে নাসিরুন বা মানসুরুন একটি আমরা ইসিম তৈরি করেছি। তাহলে কি যে পরিবর্তনযোগ্য, এখানে যে পরিবর্তনযোগ্য ইসিম তাতে পরিবর্তন ঘটিয়ে ইসমুল ফেল এবং ইসমুল মাফউলের অন্যান্য সিগা তৈরি করা হয়। সুতরাং এই শব্দগুলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। পক্ষান্তরে যেমন জাফারুন বা আসা ইত্যাদি শব্দগুলো পরিবর্তন গ্রহণ করে না। মানে এই শব্দগুলো জাফারুন, সা, এই আসা ইত্যাদি শব্দগুলো পরিবর্তন গ্রহণ করে না। সুতরাং এই ইসিম ও ফেল হলো ইলমুস সরফের আলোচ্য বিষয় নয়। তাহলে আমরা এখান থেকে একটি বিষয় ক্লিয়ার হলাম, যেটি পরিবর্তন গ্রহণ করবে, মানে পরিবর্তন ও রূপান্তর যে ইসিম বা ফেল পরিবর্তন গ্রহণ করবে সেটি হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। আর যেটি পরিবর্তন গ্রহণ করবে না সে শব্দগুলো ইলমুস সরফের আলোচ্য বিষয় নয়। যেমন জাফারু বা আসা এগুলো পরিবর্তন গ্রহণ করে না, ওই জন্য এগুলো আলোচ্য বিষয় নয়। তারপরে নয়, তারপর দেখুন মোট কথা পরিবর্তনযোগ্য ইসিম ও ফেল হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ আমরা তাহলে বুঝতে পারলাম। তারপর কি গরাদু ইলমুস সরফি সরফের উদ্দেশ্য কি? উপরের আলোচনা থেকে আশা করি একথা তুমি বুঝতে পেরেছ যে শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করাই ইলমুস সরফের উদ্দেশ্য। আবার দেখি আমরা, উপরের আলোচনা থেকে আশা করি এই কথা তুমি বুঝতে পেরেছ যে শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে রক্ষা, মানে শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করাই ইলমুস সরফের উদ্দেশ্য। তাহলে আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ এইভাবে আমরা বিস্তারিত জানবো, কেন আমাদের আরও সুন্দর হবে ইলমুস সরফ বিষয়ে এই ক্লাসগুলো দেখলে, এবং আমরা তালিলের বিষয়গুলো শিখতে পারবো ইনশাআল্লাহ। এবার এসুন বাধ্যতামূলক আমরা মুখস্থ করব এই মূল কথা কি? মূল কথা দেখেন, 1 নম্বর এগুলো মুখস্থ করতে হবে। শব্দের গঠন ও রূপান্তরের নিয়মকানুন জানাকে ইলমুস সরফ বলে। শব্দ গঠন ও রূপান্তরের নিয়মকানুন জানাকে ইলমুস সরফ বলে। তারপর 2 পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসিম ও ফেইল হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। মানে পরিবর্তন গ্রহণকারী, যারা পরিবর্তন গ্রহণ করে যাবতীয় ইসিম অথবা ফেইল হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। 3 হচ্ছে শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করাই ইলমুস সরফের উদ্দেশ্য। তার আলোচ্য বিষয় পেলাম আমরা এবং উদ্দেশ্য পেয়ে গেলাম। শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করা হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য। তারপর এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, তো প্রশ্ন আলোচনা করতে চাই না, যেহেতু ক্লাস অনেক বড় হয়ে যাবে, ইনশাআল্লাহ প্রশ্নগুলো আপনারাই পড়বেন, আর না পারলে আপনারা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।